নমস্কার, উজ্জা শাড়িজ বাই চন্দ্রানীর তরফ থেকে আমি চন্দ্রানী। আজকে কোষা স্পেশাল এপিসোড। আমি পরে আছি কোষা 1 নম্বর শাড়ি। একদম যেরকম দেখা যাচ্ছে শাড়িটা জাস্ট সেরকম। এই শাড়ি নিয়ে কোনো বর্ণনা দেওয়ার নেই, বলার নেই। ভীষণ সুন্দর অথেন্টিক শাড়ি। আর ব্লাউজ পিস, এটা ব্লাউজ নয়, ব্লাউজ পিসটা ব্লু এর উপরেই যাবে। অন্য শাড়ি দেখলেই বোঝা যাবে যে এটা। এই শাড়ি অলরেডি আমার 3টে বেরিয়ে গেছে, আর আমি দেখাচ্ছি আজকে। পছন্দ হলে ঝটপট বুকিংটা করতে হবে, না হলে কিন্তু আমি না পরে দিতে পারি না, আমার খুব খারাপ লাগে। 1 নম্বর শাড়ি এটা। দ্বিতীয় শাড়ি, এই শাড়িটাও আমি পরে দেখিয়েছিলাম একবার, তা সেটা বেরিয়ে গেছে। এটার ডিমান্ড ছিল দেখে আমি আরেকটা আনালাম। এটা একদম মানে হলদেটে রংটা, তার সঙ্গে কালো বর্ডার। মানে এগুলো নিয়ে কোনো ব্যাখ্যা করা যাবে না, এত সুন্দর শাড়ি। পরলেও আরাম। আর আমি পরেছি, এই যে এটার ব্লাউজ পিস দেখলে বোঝা যাবে আমার শাড়িটারও ব্লাউজ পিস। এর ব্লাউজ পিস গুলো না একটা হলুদ আর কালো সুতোর টানায় বোনা হয়, মানে এটার বোনা হয়েছে হলুদ আর কালো সুতোর টানায়। আর আমি যেটা পরেছি সেটা হলো এই ঘিয়ে আর নীল সুতোর টানায়। এবার তসর, এটা ভীষণ সুন্দর শাড়ি, অথেন্টিক শাড়ি এসব। আঁচলটা একদম না বেনারসির যেরকম জরির কাজ হয় ওরকম, খুব রিচ লুক আসে। এখন একটা জিনিস আমি দেখেছি, আবার খুব লাইট কালার, ইংলিশ কালার, প্যাস্টেল কালার, যাই বলি না কেন, সেই কালারের একটা ট্রেন্ড এসছে পরার। হয়তো ওয়েদারের জন্য গরমটা আমাদের বেশি পড়ে। এই যে ব্লাউজ পিস, পুরো শাড়িটায় একটা লোকগীতির, লোককথার মোটিভ রয়েছে পুরো শাড়িটায়। এই যে এইগুলো গঙ্গা যমুনা পার, টেম্পল বর্ডার। আরেকটা তসর দেখাই, সেম কিন্তু ডিজাইনটা আলাদা। এটার হলো পাতা, ডিজাইনটা আলাদা। ভীষণ সুন্দর শাড়িটা। এইগুলো পরলে তখন বোঝা যায়, শাড়ি না পরলে বোঝা যায় না যে কতটা সুন্দর। পাড়ের দিকটা সবুজ আছে, তাই আঁচলটাও সবুজে বোনা। আর এই বর্ডারটা আসছে একদম ডিপ মেরুনে, আর ভেতরের কাজগুলো সবুজ আর মেরুনে পাতাগুলো। ব্লাউজ পিসটা, এর ব্লাউজ পিস গুলো এত সুন্দর। ব্লাউজ পিস ভীষণ সুন্দর শাড়িটা। আর হ্যাঁ, আমার নয়, উজ্জার সমস্ত শাড়িতে, উজ্জা আপনাদের সমস্ত শাড়িতে উজ্জার ট্যাগ লাগানো থাকবে এবং প্রাইস মেনশন করা থাকবে। আর স্ক্রিনে প্রাইস চলে যাবে, আমার অ্যাড্রেস চলে যাবে। তাও আমি বলে দিই, বেলেঘাটা ত্রিকোণ পার্কের কাছে আমার স্টোরটা। ত্রিকোণ পার্কে এসে আমাকে ফোন করলে কেউ না কেউ অ্যাসিস্ট করবে আপনাদের আসার ব্যাপারে। আর শিয়ালদা দিয়ে এলে সিআইটি মোড় থেকে অটো করে
একদম ত্রিকোণ পার্ক, বিধাননগর দিয়ে এলে ফুলবাগান, ফুলবাগান থেকে ত্রিকোণ পার্ক, যেভাবেই হোক ত্রিকোণ পার্কে এসে পৌঁছতে হবে। হাওড়া থেকেও আসা যায়, সমস্ত দিক থেকে আসতে পারেন। পূজার জন্মদিনে যেভাবে এসেছেন আপনারা দূর থেকে, সেভাবে আপনাদের পরিচিতদেরও বলবেন আসতে। আচ্ছা, তসর, আমি বলি তসর আর কোষা তুতো ভাই, জ্যাঠতো তো খুঁড়তুতো ভাই, শুধু গুটি পোকাগুলো আলাদা হয়। এটা ডোলাবেরি আঁচলে, অসম্ভব সুন্দর শাড়ি, খুব আভিজাত্যপূর্ণ শাড়ি। লাল, হলুদ আর নীল সুতো দিয়ে কাজ করা রয়েছে, এমব্রয়ডারি। আর এটা দুটো পাড়ি এক, গঙ্গা যমুনা পার নয়। পাড়ের যে মোটিভ গুলো, এগুলো আমি দেখাতে বলবো, এগুলোও কিন্তু আমাদের লোককথার উপরেই মোটিভ গুলো। একটা মহিলা অবয়ব দেওয়ার চেষ্টা করা হয়েছে, একটা ফিগার যেটাতে একটা মানে মহিলা রয়েছে, সেরকম একটা ফিগার দেওয়ার চেষ্টা করা হয়েছে। বুনন গুলো অদ্ভুত সুন্দর বুনন। এসব শাড়ি তৈরি করতে ভীষণ পরিশ্রম, আর এই শাড়িগুলো যেন টিকে থাকে, এগুলো যেন চলে না যায়, এটা আমাদের ভারতের ঐতিহ্য। ব্লাউজ পিস, মানে প্রত্যেকটা শাড়ি সুন্দর। আমি যতগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ি সুন্দর। খোলার পরে আমি নিজেই না মাঝে মাঝে অভিভূত হয়ে যাই যে এত সুন্দর বুনন আর এত সুন্দর শাড়ি। এই যে আঁচল, যে না অনেকেই বলে উজ্জা একটু এক্সক্লুসিভ কালেকশন দেখানোর চেষ্টা করে, আমি সত্যিই চেষ্টা করি। হ্যাঁ, হয়তো অনেক বড় নয়, তাও খুব কমফোর্টেবল লাগবে এখানে এলে, আপনাদের ভালো লাগবে। বসে ঘরোয়া পরিবেশে দেখতে পাবেন, এক্সক্লুসিভ কালেকশনই দেখতে পাবেন, যা আপনারা বড় জায়গায় গেলেও পাবেন। আর দামের কথা সেটা আপনারাই বিচার করে নেবেন যে কিরকম। এবার দেখাবো দুপিয়ান। এগুলো সব কিন্তু তসরেরই এক একটা আঙ্গিক। এটা আমি দেখাবো, এটা একটু স্পেশালিটি আছে, কটকি আঁচল করেছে দুপিয়ানে, কটকি আঁচল। আর এটা ব্লাউজ পিস, আমি গায়ে ফেলে দেখাই, টুকটুকে লাল রঙের, যে পাড়ে টেম্পল বর্ডার করেছে, ভীষণ সুন্দর শাড়িটা, পরলে একদম আহা মনে হবে। আর এটা কালো প্লেন ব্লাউজ পিস। এটা যদি অনেক কাজ দিত না, ভালো লাগতো না ব্লাউজ পিসটা। কালো প্লেন ব্লাউজ পিস, এটা এমনিই দেখতে সুন্দর, জাস্ট এই ব্লাউজটা বানিয়ে শাড়িটা পরলে এমনি এর লুকসটা অসাধারণ লাগবে। তাসার, এই কালারটা এত অপূর্ব তাসারের মধ্যে ফুটেছে, এত অপূর্ব ফুটেছে। আর এই আমি আগে পাড়টা দেখাবো, হ্যান্ড ওয়েভিং পাড়। এই যে এই সুতোটা তুতে আর নেভি ব্লু গেছে দুটো সুতো, ফলে রংটার মধ্যে না একটা অন্যরকম ভাব এসেছে। এর পাড়টা দেখলে বোঝা যাচ্ছে এই ভাবটা। অপূর্ব শাড়িটা।
ব্লাউজ পিসটা দেখাই, ঠিক তুঁতে নয়, এটা রামা গ্রিন। ব্লাউজ পিসটাতেও তুঁতে আর মানে নেভি ব্লু মিলিয়ে একটা রামা গ্রিন এফেক্ট এসছে, নেভি ব্লু। একটু হালকা তসর। শাড়িটা আগে দেখাই, একদম খুব স্টাইলিশ একটা শাড়ি, কোনো কাজ নেই, প্লেন প্লেন লুকস একদম। প্লেন শাড়ি কিন্তু খুব সুন্দর। অনেকেই আছেন যারা স্কুল টিচার, অফিস গোয়ার্স, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো। এটা কোনো অফিসের বা স্কুলের ছোটখাটো অনুষ্ঠানে পরার জন্য খুব সুন্দর শাড়ি। আমি বারবার বলি, আমার ইউটিউবেটা যখন আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তবে না শাড়ির লুকসটা বোঝা যাবে। এই যে ব্লাউজ পিস, এটারই আরেকটা দেখাই আমি। এটা তসরের সঙ্গে ঘিচা রয়েছে, এই অংশটুকু ঘিচা, এটা আঁচল, এটা ব্লাউজ পিস। আমি অল্প অল্প করে দেখাচ্ছি। পুরো শাড়িটা কিন্তু তসর, এই অংশটুকু ঘিচা আসবে, এইটুকু ঘিচা আসছে, ওইদিকে আঁচল যাচ্ছে। ঘিচাটা কোথা থেকে পড়বে আমি ঠিক দেখাই। এই যে ঘিচাটা এখান থেকে পড়বে, পুরো শাড়িটা এরকম লুকস আসবে। আর এটা ব্লাউজ পিস, ভীষণ সুন্দর একটা ব্লাউজ পিস। আর শাড়িটার কুচিটা মেরুনে হবে, পুরো শাড়িটা কিন্তু মেরুনে। এই যে পুরো শাড়িটা মেরুনে, এই অংশটুকু ঘিচা, আঁচলটা তসর, আর ব্লাউজ পিসটা তসর। এবার ঘিচার উপরে একটু মধুবনী দেখাই আমি। সিম্পল, কিন্তু মধুবনী একটা নিজস্ব বিশেষত্ব আছে। এগুলো একদম মানে সব সময় ব্যবহারের জন্য খুব ভালো, যে কোনো অনুষ্ঠানে। রেঞ্জটাও খুব কমফোর্টেবল রেঞ্জ। রংটাও খুব সুন্দর। আরেকটা মধুবনী দেখাই, রানী থাকবে অথচ তাতে ব্ল্যাক মধুবনী থাকবে না, একই সেম ডিজাইন, শুধু এইভাবে যাচ্ছে। যারা এখনো পুজোর বাজার করেননি তারা উর্জায় চলে আসুন। অনেকেই উর্জা থেকে পুজোর বাজার করে নিয়ে গেছেন, বৃষ্টি উপেক্ষা করেও এসেছেন, এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। 31-1-2 প্রচন্ড বৃষ্টি ছিল, কিন্তু তার মধ্যেও এসেছেন। আমি মানে একদম এতটা ভাবিনি, সত্যি বলছি, যে সবাই যেভাবে এসেছেন। উর্জার পাশে থাকবেন, পুজোর বাজারটা উর্জা থেকে করবেন। আবার আমি একটা ডিসকাউন্ট অফার দেব পুজোর আগে, অবশ্যই এসে অ্যাভেল করবেন। নমস্কার।